গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি কাঁচা ঘর, টিনের চালা দিয়ে বৃষ্টি পড়লে ঘরের ভেতরেও জল টপ টপ করে পড়ে। সেই ঘরেই জন্ম রাহুলের। বাবা ছিলেন দিনমজুর, কাজ থাকলে ভাত জুটত, না থাকলে আধপেটা খেয়েই দিন কাটত। মা অন্যের বাড়িতে বাসন মাজতেন। দারিদ্র্য ছিল তাদের নিত্যসঙ্গী। রাহুল ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিল, কিন্তু ভালো হওয়াই সব নয়, দরকার সুযোগ। স্কুলে যাওয়ার সময় তার পায়ে থাকত ছেঁড়া চটি, হাতে থাকত পুরনো বই। অনেক সময় বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলতো, এত পড়ে কি হবে, শেষ পর্যন্ত তো দিনমজুরি হতে হবে। এই কথাগুলো রাহুলের বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিত। সে ঠিক করল, আমি প্রমাণ করব, জন্ম নয়, চেষ্টা মানুষকে বড় করে। দশম শ্রেণীতে পড়ার সময় বাবার হঠাৎ অসুস্থতা পুরো পরিবারকে ভেঙে দেয়। রাহুলকে স্কুলের পর কাজ করতে হতো, কখনো চায়ের দোকানে, কখনো সবজি বাজারে। ক্লান্ত শরীর নিয়ে রাত জেগে পড়াশোনা করত সে। অনেক সময় চোখে ঘুম চলে আসত, তবুও সে থামেনি। একদিন পরীক্ষার ফি দেওয়ার মতো টাকাও ছিল না। সে ভেঙে পড়েছিল। মায়ের চোখে জল দেখে রাহুল বলেছিল, মা, আমি পড়াশোনা ছাড়ব না, যেভাবেই হোক এগোব। গ্রামের এক শিক্ষক তার লড়াই দেখে তাকে সাহায্য করেন, পুরনো বই দেন, পড়ার দিশা দেখান। সেই মানুষটাই রাহুলের জীবনে আলোর প্রদীপ হয়ে ওঠেন। রাহুল ভালো নম্বর পেয়ে কলেজে সুযোগ পায়, কিন্তু শহরে পড়াশোনা মানে নতুন লড়াই। হোস্টেলের খরচ নেই, খাওয়ার টাকা নেই। সে দিনে পড়ত, রাতে টিউশন করাত, অনেক সময় একবেলা খেয়ে দিন কাটাত। কিন্তু তার চোখে ছিল একটাই স্বপ্ন, একদিন সে এই দারিদ্র্যকে হার মানাবে। কলেজ শেষ করে বহু জায়গায় চাকরির জন্য আবেদন করল রাহুল। বারবার রিজেকশন এলো। কেউ বলল অভিজ্ঞতা নেই, কেউ বলল যোগ্যতা কম। একসময় হতাশা তাকে গ্রাস করতে চেয়েছিল, কিন্তু সে নিজেকে বলল, যদি এতদূর আসতে পারি, তাহলে এখানেই থাম কেন। অবশেষে ছোট একটা কোম্পানিতে চাকরি পেল সে। বেতন কম, কাজ বেশি, তবুও সে মন দিয়ে কাজ করত। নতুন জিনিস শিখত, দায়িত্ব নিত। ধীরে ধীরে তার পরিশ্রম চোখে পড়তে শুরু করল। আজ কয়েক বছর পর রাহুল শুধু একজন সফল মানুষ নয়, সে নিজের পরিবারের ভরসা। পাকা ঘর হয়েছে, বাবার চিকিৎসা হয়েছে, মায়ের চোখে এখন গর্বের জল। রাহুল আজও বলে, আমি অসাধারণ নই, আমি শুধু হাল ছাড়িনি।